এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম উঠেছে, আর কাঁচা আমের ভর্তা না খেলে তো আসলে সব কিছুর জন্য মিস। বিরিয়ানি মিস হবে, তো কাঁচা আম মাখা বা ভর্তা মিস হবেই না এটা। আর এটা এত মজার, কড়া দুপুরে রোদের মানে খেতে এত মজা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হবে কাঁচা আমের ভর্তা মাখানো। তো আমি আমার স্টুডেন্ট আনাসদের বাসায় গিয়েছিলাম, তো আনাসের আম্মু আমাকে এই কাঁচা আমগুলো দিয়েছে, তো সেই আম দিয়েই আজকে ভর্তা বানাবো। তো বাসায় এসে যাই হোক রাতের বেলা খাচ্ছি, দুপুরে যেহেতু মিস হয়ে গেছে, তো 4টা আম থেকে একটা আম ওই সময় রাতেই মানে কেটে প্রিন্সের বাবা, আমি, শামিমা সবাই মিলে একটা খেয়েছি, আর বাকি ছিল হচ্ছে 3টা। ওই 3টা হচ্ছে আমরা ভর্তা বানিয়ে খাবো। তো অলরেডি শামিমা রেডি হয়ে গেছে আমগুলো কাটার জন্য। তো আসলে মানে দুপুরবেলা খেতে খুবই মানে ইয়াম্মি হয়, আর টেস্টও ভালো হয়। সেখানে কড়া রোদে ঝাল ঝাল করে আম মাখানোর খাওয়াটা আসলে সেই শৈশবে মনে হয় ফিরে যাই। ছোটবেলায় আসলে যখন নিজেদের গাছের আম মানে মাখিয়ে খেতাম সবাই মিলে, মানে খুব মজা হতো। তখন আশেপাশের মানুষ থাকতো, নিজেরাও মানে খুব মজা করে আসলে কাড়াকাড়ি করে মেখে খাওয়া হতো। তো সেই দিনগুলো আসলে খুব মিস করি। তো যেহেতু রোজা ছিলাম তাই দুপুরবেলা খাওয়া হয়নি, তো ইফতারের পরই মানে আর দেরি হচ্ছে না, মানে এতটাই আমার কাছে ভালো লাগে। বা আমরা সময় এরকম আমরা প্লাস কাঁচা আম এগুলো মানে খেতে আমি খুব পছন্দ করি। টক ঝালটা আমি অনেক বেশি পছন্দ করি। জাস্ট প্রিন্সের ওজনে ঝালটা একটু খাওয়া হয় না, তবে আমি খুব মিস করি ঝাল খাওয়াটাকে। যাই হোক আমগুলো শামিমা সব মানে খোসা ছাড়িয়ে নিয়েছে, এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ না ধুলে হচ্ছে কষ থাকবে। আর প্রিন্স তো সাথে আছেই, ও মানে এগুলো কুচি করবে, যার কারণে ও রেডি হয়ে আছে। তো ও আসলে এরকম সিন কখনো আগে দেখে নাই। তো যাই হোক আমগুলো কেটে আমের বিচিগুলো ফেলে দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে গ্রেট করা হচ্ছে। দেখুন আমার প্রিন্স কেন কত সুন্দর করে গ্রেট করছে। সেদিন ও মানে আলু গ্রেট করেছিল, সেটা ভেবে আজকে ওটা নিয়েছে, কিন্তু আমটা একটু শক্ত পারতেছে না মোটামুটি। তো যাই হোক দেখুন দেখতে দেখতে কিন্তু আমগুলো সব গ্রেট করা হয়ে গেছে। তো আসলে মানে এতটা লোভনীয় এই আমের মানে মাখার দেখা তো দূরের কথা, কথা শুনলেই মনে হয় যেন মানে জিভে মানে পানি চলে আসে। আর যারা বেশি টক পছন্দ করে তাদের তো কথাই নাই। তো 3টা মোটামুটি খুব ভালোই হয়েছে গ্রেট করার পরে। এই হচ্ছে উপকরণ, লবণ নেব, আর হচ্ছে মরিচ। দেখুন একটা শুকনা মরিচের অর্ধেকটা, দেখুন ছোট্ট মরিচ, তবে এই মরিচে কিন্তু প্রচুর মানে ঝাল। তো অর্ধেকটা দিয়ে প্রিন্সের বাবার জন্য একটু মানে মেখে দিব, কারণ তার ঝাল না দিলেও মানে সে খুশি, ঝাল না থাকলেও। কিন্তু এই টকের সাথে একটু ঝালটা খেতে হয়, না হলে কিন্তু ভালোই লাগে না। আর ওর একটু জ্বর জ্বর আসছে, মানে এই মুহূর্তে টকটাও খুব উপকারী। তো যাই হোক একটু মরিচ দিয়ে ওকে মাখিয়ে দিচ্ছে। আর এখানে আপনারা চাইলে কাসুন্দি বা কাঁচা মরিচ দিয়েও মাখানো সেই টেস্ট লাগে, বিট লবণ দিলেও টেস্ট লাগে। এখন হচ্ছে 2 চামচের মতো মানে চিনি দিয়ে দিচ্ছি, কারণ টকের সাথে টক ঝালের সাথে চিনিটা দিলে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি, তো মিষ্টি খুব বেশি হয় না, হালকা কোনো রকম হয় মিষ্টি, কিন্তু মানে খাওয়ার মজাটা অন্যরকম আসে, টেস্টটা খুব সুন্দর আসে একটু চিনি দিয়ে দিলে। তো এইটুকু এখন বাবাকে দিয়ে দিলাম। এবার বাবার কাছে তো ঝাল না হলে সেটাই বেস্ট, তো খুব ভালো লেগেছে, সে খাচ্ছে। এবার হচ্ছে আমরা বাকি যে অর্ধেকটা মরিচ ছিল সেই মরিচ দিয়ে এখন বাকিটা মেখে খাবো। এটুকু হচ্ছে আমি আর শামিমা। আর প্রিন্সের জন্য হচ্ছে আলাদা করে একটু রেখে দিয়েছিলাম, শুধু চিনি দিয়ে আর লবণ দিয়ে মেখে দিয়েছিলাম। তো আসলে আনাসের আম্মুকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ও আনাসের মানে নানা বাড়ি থেকে বিক্রমপুর থেকে মানে যাই নিয়ে আসুক না কেন আমার জন্য মানে সবসময় আমি গেলে আপা সবসময় আমাকে দেওয়ার চেষ্টা করে। তো আজও মিস হলো না। তো আনাসের আম্মুর দেওয়া অনেক কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, অনেক মানে অনেক কিছুই। তো অনেক অনেক ধন্যবাদ আনাসের আম্মুকে।
তো অবশেষে খেতে পারছি। আসলে মানে এই যে ফিলিংসটা বা এই যে মানে কাঁচা আম ভর্তার ফিলটা, এটা আসলে আপনারা না খেলে বুঝবেন না। তাই এখন মানে বাজারে প্রচুর পরিমাণে উঠেছে। আপনারা যারা মানে টক ঝাল প্রিয় মানুষগুলা এগুলো খেতে খুব পছন্দ করেন, তারা অতি শীঘ্রই আপনাদের খাওয়ার আমন্ত্রণ রইল। আপনারা তাড়াতাড়ি খেয়ে নেবেন। আর আমাদের এটা দেখে যেন কারোর জিভে জল না আসে, এই জন্য আপনারা বাসায় তৈরি করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।